আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া ক্বালা তাআলা ওয়া বাশশিরিস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাল্লাহ আলোচনা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে রয়েছেন এক স্থানে বলা হয়েছে, অন্য আরেকটি স্থানে বলা হয়েছে ধৈর্যশীলের জন্য রয়েছে সুসংবাদ। উল্লিখিত আয়াতে কারিমা থেকে ইনশাল্লাহ চেষ্টা করব কোরআন কেন্দ্রিক আলোচনা করার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সবরি, ধৈর্যের মাধ্যমে, ও সলাহ, এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে রয়েছেন। অন্যত্রে বলা হয়েছে ধৈর্যশীলের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বিষয় আল্লাহর হাতে রেখেছেন, আবার কয়েকটি বিষয় বান্দার হাতে দিয়েছেন। অর্থাৎ মানুষের কাজগুলো হয় দুই রকমের। এক ধরনের কাজ যা আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন, যেমন তার যা ইচ্ছা খেতে পারে, যা ইচ্ছা করতে পারে। দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন। চাইলে কোনো মানুষ কল্যাণের কাজ করতে পারে, আবার চাইলে কোনো মানুষ অকল্যাণের দিকেও ধাবিত হতে পারে। আল্লাহ তাআলা মানব জাতিকে সেই স্বাধীনতা দিয়েছেন। আবার কয়েকটি কাজ আল্লাহ তাআলার হাতে রেখেছেন, যেমন কোনো মানুষের জন্ম, এটা কোনো মানুষের হাতে নয়। আবার কারো মৃত্যু, এটা আবার আল্লাহর হাতেই। তেমনিভাবে আরও কয়েকটি কাজ আছে, সেই কাজগুলো আল্লাহ তাআলা মানুষের হাতে দেন নাই, আল্লাহর হাতে। যেমন কোনো মানুষের হায়াত কতটুকু সেটা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমাদের জীবনের চলার পথে এমন কিছু ঘটনা ঘটে যা আসলে আমরা কল্পনা করি না, যা আসলে আমরা চিন্তা করি না। আমরা প্ল্যান করি একভাবে, হয় আরেকভাবে। আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে একটা প্ল্যান, একটা পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন সেটা হচ্ছে ফাইনাল। আপনি চিন্তা করে দেখলেন যে আগামীকাল আপনি হয়তো বন্ধুদের সাথে সময় দিবেন, একটা প্ল্যান করলেন, একটা পরিকল্পনা করলেন, কিন্তু দেখা গেল হঠাৎ করে আগামীকাল এমন একটা পেরেশানি হালতে পড়ে গেলেন যেখানে আসলে সেখানে যাবেন তো দূরের কথা, আপনার নিজের জীবন নিয়েই একটা কঠিন একটা মুহূর্তের মধ্যে আপনি পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন কোন হালতে কিভাবে রাখেন সেটা আসলে কেউ জানে না, আল্লাহ তাআলা জানেন। তেমনিভাবে আল্লাহ তাআলা কার জন্য কোথায় কিভাবে কল্যাণ রেখেছেন, কোন কাজের মধ্যে কার জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন, কার জন্য কোনটা ভালো হবে, সেই ভবিষ্যৎটা আমাদের চোখের সামনে নয়, আমাদের চোখের সামনে নাই। অতীতটা আমরা বলতে পারি, অতীতটা আমরা জানি যে না, আমার গত 5 বছর এভাবে ঘটেছে জীবন, এই কাজগুলো করেছি। বর্তমানটা আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না। আল্লাহ তাআলার কাছে অতীতটা যেমন, বর্তমানটাও তেমন, ভবিষ্যৎটাও তেমনই। সেই জন্য আমরা যদি কোনো কাজের জন্য প্ল্যান করি, কোনো কাজ করার জন্য চিন্তা করি, সেই কাজটি যদি সেভাবে না হয় তাহলে ধৈর্য হারা হওয়ারও কিছু নেই, এবং মন ভেঙে, এক কথায় মন ভেঙে পড়ে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এক কথায় আমরা অনেক সময় ধৈর্যশীল হতে পারি না। সেই জন্য পরবর্তীতে দেখা যায় আরও বেশি ক্ষতির দিকে আমরা ধাবিত হই। উক্ত আয়াতে কারিমা শুধুমাত্র একদিকের বিষয় না, এখানে আল্লাহ তাআলা দুটি বিষয় উল্লেখ করেছেন।
একটি বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। সবর এবং সালাহ। সবর মানে হচ্ছে ধৈর্য, আর সালাত মানে হচ্ছে নামাজ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি বিষয়ের কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও। অতঃপর বললেন নামাজ আর হচ্ছে ধৈর্যের মাধ্যমে। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন দুটি কাজই আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এক হচ্ছে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করা। যেমন একটি সংবাদে শুনলাম যে একটি হসপিটালে একজন তার স্ত্রীকে নিয়ে যায়, অতঃপর ডাক্তার আসাতে বিলম্ব হওয়াতে তার সন্তান এবং তার সঙ্গিনী উভয়জনই মৃত্যুবরণ করেন। এখন তিনি জানেন যে ডাক্তার আসতে যদি আধা ঘন্টা দেরি হয় তাহলে এই 30 মিনিটের মূল্য কতটুকু। যেমন আমি আমার বিবির সামনে 10 মিনিটের জন্য হসপিটালে, অর্থাৎ 10 মিনিট আগে নিতে পারলে আমি হয়তো চিকিৎসাটা করাইতে পারতাম, লাস্ট চিকিৎসাটা। তখন আমি উপলব্ধি করলাম সেই 10টা মিনিট এর মূল্যটা কতটুকু। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবনের অনেক কিছু এমন ঘটনা ঘটে যা আসলে আমরা চিন্তার মধ্যে রাখি না বা আমরা এভাবে ভাবি না। সর্বোপরি অবস্থাদের মধ্যে আমরা যখন একেবারে দেয়াল পিঠে লাগার মতন অবস্থা হবে, যখন আমি চোখে আর কিছু দেখতে পাইতেছি না, আমার আর কোনো গতি নাই, তখনও আমি নামাজে দাঁড়িয়ে যাব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ যা মনে করবেন তাই আল্লাহ করবেন। আমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে আমি বলতে পারবো আমার মনের কথাটা। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে আপনি যাই বলেন, সব এই বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়েও যদি আপনি একটা কাজ করার জন্য প্ল্যান করেন, আর আল্লাহ তাআলা যদি সেটাকে কবুল না করেন তাহলে সেটা করতে পারবেন না। আর আল্লাহ তাআলা যদি কবুল করেন, কোনো মানুষ লাগবে না, মানুষ ছাড়াই সেই কাজটা করা সম্ভব। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হালতে রাখছেন, হয়তো আপনি ব্যবসায় হতে পারে সাময়িক একটা ক্ষতিগ্রস্ত হলেন, জীবনের চলার পথে হয়তো একটা ক্ষতির সম্মুখীন আপনি হলেন, সেই ক্ষেত্রে তখন যদি আমরা ধৈর্য এর বাঁধ যদি ভেঙে ফেলি, তাহলে আমি আমার জায়গা থেকে আমি আরও পিছিয়ে যাব। আর যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে সেই জায়গা থেকে আমি আরও সামনের দিকে ধাবিত হতে পারবো। সেই জন্য আসুন, আমার হালত যাই হোক না কেন, অর্থাৎ আমাদের হালত যাই হোক না কেন, যত বেশি পেরেশানির মধ্যে আমি থাকি না কেন, আমি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে যদি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যদি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পথ খুলে দিবেন যেখান থেকে আসলে আপনার মস্তিষ্কের মধ্যেও, আপনার ব্রেনের মধ্যেও এই ধরনের রাস্তা যে আছে সেখান থেকে বের হওয়ার, সেটাও আপনি হয়তো জানতেন না। অকল্পিতভাবে এমন একটা পথে আল্লাহ খুলে দিবেন যেটা বলার বাহিরে। যেমন একজন রসুল, 3 দিক থেকে ওনাকে আক্রমণ করার জন্য শত্রুদল আসছে, আর একদিকে হচ্ছে সমুদ্র। তিনি সেই পরিস্থিতিতে মন না ভাঙে, সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে বললেন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে ফাটল করে সেখান থেকে রাস্তা খুলে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বাঁচিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে চতুর্দিকে শত্রুদল আক্রমণ করে ওনাকে আগুনের উপর নিক্ষেপ করা হলো। আগুনে যখন নিক্ষেপ করা হয়, তখন একজন ফেরেশতা এসে ওনাকে বললেন যে আপনি যদি বলেন তাহলে এই আগুনকে আমরা নিভিয়ে ফেলব, আপনি যদি বলুন তাহলে আমরা এই কাজটা করে ফেলব, আপনি খালি শুধু বলেন। তখন তিনি বললেন যে তুমি কার কাছ থেকে আসছো? বললেন আল্লাহর কাছ থেকে আসছি। তাইলে যেই আল্লাহর কাছ থেকে তোমরা আসলা, সেই আল্লাহকে আমাকে দেখতেছেন না আমি কোন হালতে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচানোর জন্য যথেষ্ট, আমার আর কারো সাহায্য লাগবে না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তিনি ধৈর্যশীল হলেন। ওনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন যে আগুন, তুমি ইব্রাহিমের জন্য না শীতল না গরম, একবারে ঠান্ডাও না একবারে গরমও না, এমন মাঝামাঝি এমন একটা অবস্থার মধ্যে তুমি থাকবা যাতে করে তার কষ্ট না হয়। বাস্তবতা তাই হলো, 40 দিন পর্যন্ত সেই আগুনের মধ্যে তিনি ছিলেন, অথচ ওনার শরীরের একটা রুম্বাও পুড়ে নাই।
সেই বাস্তবতা, সেই ঘটনা থেকে আমরা এই বুঝতে পারলাম, আমাদের জীবনের পথে যাই করি না কেন, যত বিপদে পড়ি না কেন, যদি আমি আল্লাহর উপর সবর করতে পারি, আল্লাহর কাছে যদি চাইতে পারি এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনাকে বের করে নিয়ে আসবেন সেই ঝামেলা থেকে, যে সেই ঝামেলার কোনো ছোঁয়া আপনার গায়ে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বত্রই আল্লাহর উপর সবর করার, সেই ধৈর্য ধরার সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।